চালিয়ে দেখাবো। দেখেন এটা কিন্তু চলতেছে, এটা খুব সুন্দর আলো দিচ্ছে এবং যেহেতু এটা 220 ভোল্টের একটি ইন্ডিকেটর। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজ নিয়ে এসেছি মিনি জেনারেটর। এটা তৈরি করবেন কিভাবে সে বিষয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, চলুন শুরু করা যাক। প্রথমেই এটা আমরা কানেক্ট করে নিয়েছি। আমি আপনাদেরকে জাস্ট একটু ঘুরিয়ে এটাকে চালিয়ে দেখাবো। দেখেন এটা কিন্তু চলতেছে, এটা খুব সুন্দর আলো দিচ্ছে এবং যেহেতু এটা 220 ভোল্টের একটি ইন্ডিকেটর, অতএব এখানে 220 ভোল্টের কাছাকাছি ভোল্ট গেছে, যার কারণে এই বাতিটি চলতেছে। এটা অল্প একটু ঘোরালেই হয়, বেশি জোরে ঘোরালে একটু আরো বেশি আলো দিবে, অর্থাৎ বেশি অ্যাম্পিয়ার যাবে, তখন বেশি আলোকিত হবে। তো সম্মানিত দর্শক, এটা হচ্ছে 220 ভোল্টের একটি ইন্ডিকেটর এবং এই মোটরটিও কিন্তু 220 ভোল্টের। এটা একটা ওয়াল ফ্যানের মুভিং এর জন্য এই মোটরটি ব্যবহার করা হয়। 220 ভোল্ট, 50 থেকে 60 হার্টজ ফরওয়ার্ড এবং আরপিএম 4.2 থেকে 5 আরপিএম। ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ দুই দিকে ঘোরালে এটা মোটরটা ঘুরতে থাকে। তো সম্মানিত দর্শক, এখানে আমরা মোটরের যে বিষয়টি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখন আমরা সরাসরি এখানে 220 ভোল্ট লাইন দিয়ে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। অর্থাৎ এখানে আমার এখানে একটি সিরিজ ল্যাম্পের 220 ভোল্টের ল্যাম্প রয়েছে। তো আমরা এখানে যে এটার যে ইন্ডিকেটরের লাইন সেটা তো দিয়ে দিলাম। দেখেন বাতিটি কিন্তু জ্বলে, আশা করি সকলেই আলোকিত হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু মোটরটিও চলতেছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মোটরটি কিন্তু ঘুরতেছে। মোটরটিকে আমি একটু এই দিকে রেখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তবে এখানে সরাসরি 220 ভোল্টের সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। দেখেন তো সম্মানিত দর্শক, এখানে এটা আসলে কাজ করে কিভাবে, যখন আমরা এখানে হাত দিয়ে ঘুরাই তখন এটার ভিতরে অনেকগুলো গিয়ার আছে, যার কারণে এই ভিতরে অল্প একটু ঘুরালে ভিতরে আরপিএমটা অনেক বেশি চলে আসে, যার কারণে এখানে ভোল্টেজ তৈরি হয়ে এখানে আউটপুটে ভোল্টেজ চলে আসে। তো সম্মানিত দর্শক, আমি এখানে আপনাদেরকে সরাসরি ভোল্টেজ পরিমাপ করে দেখাতে চাচ্ছি। আশা করি সকলেই ভিডিওর সাথেই থাকবেন এবং এখানে ভোল্টেজটা আসলে কতটুকু হয় সেটা আমরা দেখব। আমরা ভোল্টেজে সিলেক্ট করলাম, এখানে যেহেতু এসি ভোল্ট আমরা এখানে অটোতে দিয়ে দিচ্ছি। এইখানে আমরা আমাদের এই যে এসি লাইনের যে ভোল্টেজ সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে এসি ভোল্টেজ দিয়ে দিলাম এবং এইখানে এবং দেখেন এই তারের মধ্যে আমরা যেটা আপনাদেরকে চালিয়ে দেখেছি, যেটা দিয়ে দেখেন 214 ভোল্ট এসি। অতএব এটা ইন্ডিকেটরটি যেহেতু 220 ভোল্টের, আশা করি সকলে বুঝতে পারছেন। এখন আমরা এখানে এইভাবে দিয়ে দেখি, আসলে এখানে কানেক্ট করা একটু জটিল হয়ে যাচ্ছে। আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেখবো এখানে কত ভোল্ট আসে। মিটারে প্রোবগুলো আমরা কানেক্ট করে দিচ্ছি এবং এইখানে দেখেন বাতি জ্বলতেছে এবং 50 ভোল্টের বেশি আসে। এখানে দেখেন, খেয়াল করবেন 40, 50 এরকম আসে। অতএব ভোল্ট তেমন একটা পাচ্ছে না। দেখেন এখানে তো যাই হোক, এসি ভোল্ট এখানে আউটপুটে আসে, কিন্তু এখানে লোডের যেহেতু এটা ছোট্ট মোটর, ওয়াট কম এবং আরপিএম আমরা ফুল মতো দিতে পারছি না, এসি ভোল্টই এখানে আসে। অতএব এখানে বাতিটা যে ভোল্ট পাচ্ছে তাতে এটা জ্বলতেছে এবং ভিতরে যেহেতু এলইডি আছে সেজন্য এটা জ্বলতেছে। তো সম্মানিত দর্শক, এখানে মিনি জেনারেটর সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন যে মোটর দিয়ে কীভাবে মিনি জেনারেটর তৈরি করা হয়, সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই ছোট্ট ভিডিওটি দেখে সকলে উপকৃত হবেন এবং এই বিষয়ে জ্ঞান অর্জন হয়েছে সকলের। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবারও নতুন ভিডিও। আল্লাহ হাফেজ।